উপাসক বৈষ্ণববৃন্দ ওনারা বেতন বালা তো আচ্ছা আজিয়া আর ইয়ার মধ্যে বর্ষবাসন মধ্যে তৃতীয় অষ্টশীল উপসদ ন শত আজি হলতে এখন তিথি ফুজিতে অবশ্য তিথি তবে আই নজানি দিন হয় আই ওনারা তো জিজ্ঞেস করতে গেলে মানে ওনারা ঠিকভাবে জানুন কিনে আর কেনে অবশ্য তিথি তো আজি সেই অবশ্য তিথি উপলক্ষ করি না আজি আর এই মধ্যে বন্দনা আদি ওনারা সমাপ্ত করছেন এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আদি জীবন সমাপ্ত করছেন আরও কিছু বাকি আছে এই গুণারা এখন সমাপ্ত করছেন তো এই কিছুক্ষণ ধর্ম হতা বেড়াগতি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য সভ পরম পূজ্য বনভন্তের উদ্দেশ্যে মতো শিরে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি এই বিহার যারে কেন্দ্র করি না প্রতিষ্ঠিত এবং যার অক্লান্ত পরিশ্রমে আর বাংলাদেশের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে ধর্ম প্রচার পণ্ডিত খবর যা আর পরম পূজ্য বনভান্তে বনশ্রমণ বিক্ষবসতী আর যা বর্তমানে আর বনভান্তে নামে চিনি সেই বনভান্তের ভিক্ষু করা দিবসতে একবার কর্মবাসা পাঠ করে দিয়ে পণ্ডিত খবর সাধক খবর আর পরম সদ্য অরিন্দম বান্তে মহোদয় বান্তের প্রতিও কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর এই বিহার যার অক্লান্ত মেধা শ্রম পরিশ্রম করি না এবং মহামণ্ডল পরিষদর যেবার তিনবার সম্মানিত সভাপতি দায়িত্বে প্রতিপালন করি এবং আরো বিভিন্ন সংগঠনের দায়িত্বে আছে এবং আর মায়ানী গৌতম বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং এই বিহারেরও প্রতিষ্ঠাতা আর পরম সদ্য জিনলঙ্কার ভান্ত মহোদয় বান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করি এবং ওনারা চিনন জানন আর বড় ভান্তে যদিও বা প্রতিষ্ঠা করছি এর পরবর্তীতে যে ইয়ার মধ্যে একেবারে থাকি না স্থায়ীভাবে কোনটি আনাছে কানাছে কি গরম পরে দায়িকারে কিভাবে সন্তুষ্ট রাখি না এই ক্যামের প্রতি এই বিহারের প্রতি কিভাবে আগ্রহ সৃষ্টি করণ যায় শুধু ক্যামের প্রতি হলেও বলব ধর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করি বেলায় অক্লান্ত পরিশ্রম করি যার জীবা আর এই বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞানলঙ্কার ভান্তে মহোদয় এবং তার সহযোগী হিসাবে উপাধ্যক্ষ পরিশ্রম করে যার বিভিন্ন দিক দিয়ে এবং বিভিন্ন সংগঠনের অঙ্গে আর মহাসভার অঙ্গেও জড়িত আর এর মধ্যে আয়ুষ্মান উপানন্দ বান্তে মহোদয় আরও এর মধ্যে আর আবাসিক হিসাবে আর তিস্যলঙ্কার বান্তে মহোদয় প্রজ্ঞালোক বান্তে মহোদয় এবং ওনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো এই মধ্যে প্রচুর সময় আছে একদম সময় নাই দেন এই মধ্যে 10টা মাত্র বিষয় দেখে নে 10টা বিষয় দে তো 10টা বিষয়টি যদি আমরা 11টা বাজিবার 5 মিনিট আগে হ্যাঁ বলো হ্যাঁ আর 11টা বাজিবার 5 মিনিট আগে করি না মানে দেশনা শেষ করি বেলায় চেষ্টা করছি হয়তো 19 বিষয় তবে টার্গেট হলো দেখি 11টা বাজিবার 5 মিনিট আগে করি না আর শেষ করছুম তো সেই সুবাদিও প্রচুর সময় আছে এত বড় কম আছে দিও নয় আধা ঘন্টার তুন বেশি সময় আছে সেই আধা ঘন্টার ভিতরে আমরা কয়েকখান ধর্ম হতা হইম তবে ওনারা তুমি তো কোনো কিছু জিজ্ঞেস করো না আর এই বিষয় লইন আলাপ করছুম কোনো সমস্যা নাই জ্যোতি মেত্তা বংশ বানতে ফারিয়ে দিকে নে জ্যোতি মেত্তা বংশ বানতে ফারি ইয়ান ওনারে উত্তর দিবেলায় চেষ্টা করছুম ধর্মীয় কোনো বিষয় থাকে লিখা এখন ওনারা তুমি যদি কোনো বিষয় থাকে এখন মাইফা মতোয়া ছোড়ো গুরু কোনো সমস্যা নাই যখনও কে করতে পারবেন এখন আর দুজনে আর দেখাই আরো কে দেখান না কোনো আর দেখি আপাতত তখন আরো তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সূত্র শুনি তো আর সূত্র জ্ঞানের যতটুকু জানি যে আর বিভিন্ন সূত্র বিভিন্ন উপলক্ষে বেশি
তো আরো একটু দিক নির্দেশনা দিবেন যে কোন সময় কিরকম ওষুধ প্রচলন করে। উদাহরণ হিসেবে কই যেন কেউ অসুস্থ হলে আরো বুঝাবো ওষুধ প্রচলন, বা কেউ গোবর খাওয়া হলে আরো ওষুধ প্রচলন, বা পরীক্ষা দিতে গেলে বা কেউ ভালো থাকতে গেলে মানে কোন সময় ওষুধ প্রচলন উপযুক্ত সেই বিষয়ে আরো একটু দিক নির্দেশনা। আচ্ছা ঠিক আছে, মানে আর উপাসত হইলে কোন সময়ে কোন সূত্র শুনিলি বিশেষভাবে উপকারী এই জিনিস হই। তো আর এই বিষয় নিয়ে আলাপ করতাম আরো এর মধ্যে আর সমিত বড়ুয়া, সমিত নয় না সমিত আর গুলো বনফুল বড়ুয়া কিছু হইব এখন। বুদ্ধ স্মরণ, ধর্ম স্মরণ, সঙ্গে স্মরণ ভাই তুই এখন আরো স্মরণ তোমার মানে বুদ্ধ স্মরণ সঙ্গে স্মরণ দ্বারা স্যাটিসফাই ন মানে আরো স্মরণ তোমার মানে আরো মঙ্গল হয় 28 প্রকার মঙ্গল ভাই তো মানে আর আরো বহুত মঙ্গল হয়। ইয়ার বিভিন্ন অনেকে ছড়াছড়ি করে ইয়ার বিভিন্ন ধরনের বাবারও দুয়ার, বিভিন্ন ধরনের মাজারও যার মানে আর মনে দেবান মানে আর এই টিভিটা করার মধ্যে স্যাটিসফাই ন আরো বেশি মঙ্গল হয়। সেক্ষেত্রে আর একটু দিক নির্দেশনা দিবেন আর দিশানোর ভিতরে থাকতে পারি মানে। আচ্ছা তাহলে আর বনফুল বড়ুয়া হইলে আর যে বুদ্ধ 38 প্রকার মঙ্গলের কথা হই এর বাইরেও বোধকে মঙ্গল কি করেন ওই মানে তোয়ারের এখানে মঙ্গল তোয়ার এবং আর বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি স্যাটিসফাই নইনে আর অন্য মিকে দিয়ে মঙ্গল কি করেন মানে ওই ছাঁচ গড়ের এখানে তোয়ারের যারা হয় খোঁজ গড়ের। তো এই বিষয়ে কিভাবে আর ঠিক রাখন যায় কিভাবে দিক নির্দেশনা এই জন্য না দিক নির্দেশনা তাহলে আর এই দুজন বিষয় লইলে আজিয়া সকালবেলার এই কি ধর্মদেশনা শেষ করছুম আশা করি। আর যদি কোনো মাঝখানে যদি তারপরেও থাকে ওনারা আত তুলিবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব করিবেন এটা হলুদে আরা ব্যাকুনে একই পরিবারের সদস্যর মতন কোনো ডর বয় সংকোচ ইয়ের নগরিনে উজু করে জিজ্ঞেস করিবেন আর ফাইললি আলোচনা করছুম আইন ফাইললি এর মধ্যে আর তো ত্রিপিটক আছে ত্রিপিটক বই উল্টাইম তারপরেও আরা যান ওই আন্দাজে করিনে প্রশ্নবোধক মনের মধ্যে রাখি না যেন গরম মধ্যে নজাই মতন করিনে এখানে কারণ এর মধ্যে ত্রিপিটক বুদ্ধবাণী আছে আয় নফাইলিও ত্রিপিটক বই উল্টাইনে অনারারে সমাধান দিবেলাই চেষ্টা করছুম এখানে একেবারে বুদ্ধবাণী এর মধ্যে আছে এই আলমানির মধ্যে এর মধ্যে কোনো সামনে দিয়ে আছে এখানে। তো আরা প্রথমে জীবা সমিত বড়ুয়া জিয়ান কই সূত্র বিষয়ে তবে সূত্র কারে হয় এই বিষয়গুলো একটু আগে ধারণা দিয়ে তারপর তার প্রশ্নের মধ্যে আসছুম কিল্লে আসছুম কারণ সূত্র কারে হয় কিল্লে হয় এই জিনিসটা যদি একটু ভাঙি নদী তাহলে ওই তার কথাগান ক্লিয়ার নয় বুঝতে তার প্রশ্নগান সেই কারণে সূত্র শব্দের অর্থ হইল উপদেশ। সূত্র শব্দের অর্থ হইল কি উপদেশ। ওনারা শুনলেন না ব্যাকুনে সূত্র শব্দের অর্থ কি উপদেশ। তাহলে সূত্র কখনো মন্ত্র নয় কিংবা কোনো ম্যাজিক নয়। বোধকে আরা ছোট থাকতে শুনতাম দে বানতে হল আসছি এখন মন্ত্র দিব এখন কি দিব মন্ত্র দিব। ওনারা কোনোদিন এরকম শুনলেন না। হ্যাঁ এই হারা হতে যারা প্রকৃতপক্ষে সূত্রের অর্থগান ন জানে তাহলে দেখা যাচ্ছে আগে বহুত মানুষ এরকম অজ্ঞতা আসিল এখন নয়। আর ইদানিং খালিও আর বহুত জায়গার মধ্যে ফাঙত যাই দি হতে বানতে ওলাইছে তাড়াতাড়ি হতে বানতে মন্ত্র দিব বানতে কি দিব মন্ত্র দিব। তাহলে দেখা যাচ্ছে এত দিনের কথা দুরূপ বই বর্তমানেও কিন্তু এরকম বহুত অগা মানুষ আছে আছে না নাই। হ্যাঁ তো এই অগা জিনিস আগে আর তুমি কি গরম করবো হয় গরম করবো কি গরম করবো মানে অগা মানে কি অজ্ঞান মানে অজ্ঞতা আরি। তাহলে আর এই সূত্র শব্দের অর্থগান ক্ষণকে আর কোনোদিন মন্ত্রণ হইবেন কি হইবেন মন্ত্রণ হইবেন। সূত্র হইবে উপদেশ। সূত্র শব্দের অর্থ হইবে কি হনা উপদেশ। তো এর মধ্যে বুদ্ধ 45 বছর পর্যন্ত যে উপদেশ দিঘি ইয়ুন যাতে প্রথম সংজ্ঞায়ন গজ্জি এই প্রথম সংজ্ঞায়ন মানে সঙ্গীতিকারকেরই মানে অরহৎগণে বইনে মানে 500 স্বরাবিজ্ঞ সহ পরিসম্বিত সহ স্বরাবিজ্ঞ অরহৎগণে মানে আনন্দবান্তে সহ এটা মহাবিশ্ববান্তরা আসিল এরকম গুণী জ্ঞানী অনুরুদ্ধবান্তরা আসিল এবং উপলিভান্তে আসিল ইতারা ব্যাগ কোনে মিলিনে এই যে সংজ্ঞায়ন গজ্জিল এই সংজ্ঞায়নী বেদনে দি এতে কিন্তু অবিধর্ম হতাইবেন নোয়াসিল এতে আসিল দি ধর্ম ও বিনয় ধর্ম ও এবং কি বিনয়। তাহলে এই ধর্ম এবং বিনয় তো ধর্ম এবারে আবার বিনয় হলুদে জীবন আরা বিনয় পিটক কইয়েরি
বিনয় মানে কি বিনয় পিটক কই আবার জীবের ধর্ম হই এই ধর্ম এনরে পরবর্তীতে আরো অরহতগণে যেতে আরো পরবর্তীতে কি করেন সংজ্ঞায়ন করেন দেখেন দে পরবর্তীতে পুদ্গল জীবন পুদ্গল মানে মানুষেরই পুদ্গল মানে কি মানুষ মানে প্রাণীর পুদ্গলত্ব মূলত কি প্রাণী তাহলে আরা মানুষ আরা কি প্রাণী নাকি মৃত প্রাণী তো এই মানুষ শুনে দেখা যাচ্ছে পরবর্তীতে জীবন জন্মগ্রহণ করে ইউগুর একটু মেধা ব্রেন কমইবু আস্তে আস্তে এখানে তো সে কারণে ওই ধর্মজীবের নাম দিয়ে প্রথম সংজ্ঞায় দিয়ে এই ধর্ম ইবারে দুই ভাগ করছি কেন করে দুই ভাগ করছি জীবন চিত্ত চৈতসিক রূপ স্কন্দ আয়তন ধাতু এই জাতীয় এবং নির্বাণ এই জাতীয় যে আলোচনাগুলো আছে ওই ধর্ম মধ্যে ধর্ম সাইটির মধ্যে ইউনরে অভিধর্ম নাম দিয়ে ইউনরে কি নাম দিয়ে অভিধর্ম নাম দিয়ে আর জীবনতে উৎসাহমূলক স্বর্গর কথা আছে নরকর কথা আছে ইহলোকর কথা আছে পরলোকর কথা আছে এই জাতীয় যে উপদেশন আছে এবং মানুষের উৎসাহ দিবার যে উপদেশন বিভিন্ন জন্মান্তরের জাতক আদি আছে এবং অন্যান্য উৎসাহমূলক যে উপদেশন আছে ইয়ং কোন ওই সূত্রপিটক নাম দিয়ে কি নাম দিয়ে দেয় সূত্রপিটক নাম দিনে সংজ্ঞায়ন গজ্জি তাহলে পরবর্তীতে পিটক খবই দে তিন্ন কি কি উপরে সূত্র পিটক আর কি বিনয় পিটক আর কি অভিধর্ম পিটক তাহলে এই সূত্রের মধ্যে আছে দে জীবন সূত্র শব্দের অর্থ হলো উপদেশ সূত্র শব্দের অর্থ হলো কি উপদেশ তাহলে এখন এই উপদেশ শুনল দে বুদ্ধ যে ৮৪,০০০ ধর্মস্কন্ধ আরা হই সেই ৮৪,০০০ ধর্মস্কন্ধ দেশনা করছে কিন্তু একজনরে নয় একজনের কি নয় ইয়ংগুণদের মানুষের বিভিন্ন পর্যায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন হেতু প্রত্যয়ের কারণে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন চরিত্র অনুসারে এবং ইতার মাইন্ড অনুসারে এবং জন্মান্তরের অতীত বর্তমান এবং ভবিষ্যতে কি হইব ইম ব্যাকুন জানি নে এই উপদেশন দিয়ে তো সেই কারণে কোনো বুদ্ধ একজনের এক কথা দিনে কোনো নির্বাণ লাভ ন করাই ব্যাকুণরা আলাদা আলাদা করিনে উপদেশাদি দিয়ে কারণ মানুষ ব্যাকুণ কোনো একই চরিত্র নয় একই মন মানসিকতার নয় শুধু মানুষ নয় জগতের মধ্যে যত প্রাণী আছে ব্যাকুণ আলাদা আলাদা হদিকেন তার কি সংস্কার আছে আলাদা আলাদা কি আছে সংস্কার মানে অভ্যাস সংস্কার মানে কি অভ্যাস তো সেই কারণে বুদ্ধ তুন ৮৪,০০০ ধর্মস্কন্ধ দেশনা গরম বুঝছি তো এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ তুন সূত্র পিটকের মধ্যে আছে দে ইন টোটাল ২১,০০০ কয় ২১,০০০ তো এই ২১,০০০ সূত্র মানে উপদেশেরই তো এই উপদেশী গুণ কোনো একজনের নয় বিভিন্ন মানে আর বিভিন্ন জনের বিভিন্ন চরিত্রের মানুষের উদ্দেশ্য করি না কি দেশনা গুণ দিয়ে দি তো এই কথাগান এখন তার প্রশ্নের মধ্যে আই রেডি এতক্ষণ পর্যন্ত ওনারা ডিটেলস ইউ হয়ে দেখিলে ওই জিওন এখন বই লিখিলি যেন আগে ভূমিকা নটানে না আগে নিদের নটানে না এই নিদের নাম মাত্র টানিলাম দেখিলে যাতে প্রবেশ করলেও যাতে ওনারা অতি সহজে বিষয় জ্ঞান কি হইতাম চাই বুঝি পেলাই এতক্ষণ পর্যন্ত কিন্তু তার উত্তরের মধ্যে নয় এখন আজ দি এতক্ষণ কইলাম দে ওই তার উত্তরই বুঝি পেলাই এতক্ষণ এই কথাগুণ কইলাম দে বুদ্ধের ত্রিপিটকের বিষয়ে তো এখন বিভিন্ন চরিত্রের মানুষের মানে স্বভাব লইনে দেশনা করছি তো এর মধ্যে বিভিন্ন কারণীয় দেশনা করছি যেমন আরা ২১,০০০ ব্যাগ কোন ইউর মধ্যে কইনে বরে নোয়াসুম এত লায়ারা তুল গোড়া সূত্রপিটক ফললি তৈলি বুঝিতে জুমদে সন্ধান উদ্দেশ্যে কি করছি দেশনা করছি তাহলে ২১,০০০ ইউর মধ্যে ব্যাগ কোন একান কইনে বরাইছুন না হন না বরেন মাসুম তবে একগরের নহই নজাইম তো অন্য নয় আরা জীবন সচরাচর মানে গড়ে বাড়িয়ে জীবন আরা সূত্র পাঠ করি সবসময় এই বিষয় লইনে হইমদের কেনে সবসময় জীবন আরা গড়ে বাড়িয়ে খানো ২১,০০০ যদি হইতু জালি তাহলে ২১,০০০ এই সূত্র ওই সূত্র পিটক ফরম করব সূত্র পিটক ফুরা হইল দে প্রতিজ্ঞান খণ্ড তার কোনো ইয়ত্তা নাই এর মধ্যে দীর্ঘ নিকে আছে মধ্যম নিকে আছে সংযুক্ত
সংযুক্ত নিকায় আছে, অঙ্গুত্তর নিকায় আছে, কুদ্দক নিকায় আছে। এটা কুদ্দক নিকায়ের মধ্যে খাইল্লাকায় আছে 18 বই, আবার 18 বইয়ের ভিতরে আবার এড়ে নির্দেশিবে 2 খণ্ড, আবার এর মধ্যে অপদানিবে 3 খণ্ড, আবার এর ভিতরে আবার জাতকিবে 6 খণ্ড। তাহলে দেখা যাচ্ছে এড়েও কুদ্দক নিকায়ের ভিতরেও বহুত খণ্ড আছে। আবার অঙ্গুত্তর নিকায় হিসেব করলি এটা আছে 11 নিপেদ, তাহলে এটা 11 খণ্ড। তাহলে এতিকেন হইবরে তো নয় সময় নয়। তবে আরা সচরাচর জীবন বানতে অলরে ডাকিনে বিভিন্ন আপদ বিপদে সূত্র শুনি এই জাতীয় হজ্ঞ সূত্রর কথা আলাপ গজ্জুমেরি। আবার যদি আয় ক্ষতি হইতিও যদি অনারাত্ম যদি খনজ্ঞ সূত্রর কথা মনত উড়ে বানতে এই সূত্র কিনলে পাঠ করে এঙ্গর যদি মনত উড়ে ইও জিজ্ঞেস করতে পারবেন। কারণ আয় তো হইম মাত্র হজ্ঞর কথা হইম দে, আয় তো কোনো ব্যাগ কোন হইবরে নোয়াইছুম। তবে অনারাত্ম যদি খনজ্ঞ সূত্রর কথা যদি মনত উড়ে বানতে এই সূত্র কিনলে মানে পাঠ করে ইয়াঙ্গান যদি আর হন তবে আয় কইবেলাই চেষ্টা করছুম যদি আয় ফারিয়েরি। আর যদি আয় নফারিও ওই 30 গান ইনে দরকার হলে আয় দুপুরে আবার কইমেরি কেনে। তাহলে আরা প্রথম হইতে স্টার্ট করি। প্রথম মানে আরা মঙ্গল সূত্র শুনি। প্রথম বলতে কি যারা এটা হইদিল না বান্তাটা কি মঙ্গল সূত্র শুনতুম, হয় না হয় এই। তাহলে আমরা ওই প্রথম স্টার্ট করে দিই মঙ্গল সূত্র দিই। তাহলে এখন মঙ্গল সূত্র পাঠ করে দেয় 38 প্রকার মঙ্গল হতা আছে। কয় প্রকার মঙ্গল হতা আছে? 38 প্রকার মঙ্গল হতা আছে। সেই 38 প্রকার মঙ্গলই ইউনিটে আর যে 38 প্রকার যে কারণে মঙ্গল হয় এই গুণ যাতে আর গরম মধ্যে মঙ্গল হয় এই উদ্দেশ্য করি না মঙ্গল সূত্র কি করি পাটাদি গড়ি। মূলত পাঠ করলে কিন্তু এই নয় যে নির্বাণ যাবেন বুঝে নয়, মূলত শুনিলিও শুধু নির্বাণ বেন্দে নয়। তবে বুদ্ধ বাণী মাত্রেই শুধু মঙ্গলসূত্র হন হতা নয়, গোড়া 84,000 ধর্মস্কন্ধ জিহুত্তুন লন না কেন ব্যাকুনেই কিন্তু নির্বাণমুখী হনমুখী নির্বাণমুখী মানছে নহয় না যারা তেমন একটা ত্রিপিটক সম্পর্কে অভিজ্ঞ নয়। ইতারা হয়তো কেউ হয়তো অভিধর্ম সেরা, কেউ হয়তো সূত্র পিটক সেরা, কেউ হয়তো বিনয় পিটক কি হনা সেরা। আসলে বুদ্ধ বাণী জিহুত্তুন লন না কেন ব্যাকুন কিন্তু বিমুক্তি রসে ভরপুর, খন রসে ভরপুর, বিমুক্তি রসে মানে নির্বাণ রসে ভরপুর। কিরকম সমুদ্র তুন যদি আরা ফানি রই, সমুদ্র তুন যদি ওনারা যদি এখন কক্সবাজার তুন যদি 1 কাপ পানি লন বা 1 গ্লাস পানি লন কক্সবাজার তুন তো আরেক গ্লাস মধ্যে করি না লইন তো এটা সিভিক সতুন এটা আরা চিটাং সমুদ্র বন্দর আছে না নাই এন্দির তুন লইন আরেক গ্লাস লইন তো ওই মিরসরার দিও কিন্তু আবার এখন ইয়াকান্ত কি হয় ইকোনমিক ইকো পার্ক বলে। তো এখন এর তুন যদি 1 গ্লাস লন এই 3 গ্লাস লইন কেন নয় না 3 জায়গার তুন কিন্তু সমুদ্র পানি এরি। তো এটার মধ্যে নোনা পানির মধ্যে বেশ কমই গুণ বেশ কমই রাখুন না মানে ওই অন্দির কক্সবাজার রিবে তিতে এন্দিরিবে মিডে অন্দিরি বলতে নুনশো ওইদিকে খস্য এরকম হইব না। হ্যাঁ তো সমুদ্র পানি জিহুত্তুন লন না কেন ব্যাকুনে লবণ যুক্ত, ব্যাকুনে নোনা, ব্যাকুনে কি হনা আইবে উপমা দিদি ইও ঠিক বুদ্ধের উপদেশ 84,000 ধর্মস্কন্ধ তুন জিহুত্তুন লন না কেন জীবে লন না কেন ব্যাকুনে কিন্তু নির্বাণমুখী হনমুখী নির্বাণমুখী। ওই বোধকে ন জানে দেয় ওই তারার মুকুট মধ্যে যেমন আর কা কথা হয় ব্যাকুন কিন্তু নোনা কিন্তু তার মুকুট মধ্যে যদি কিয়র মধ্যে হনা তার মুকুট মধ্যে যদি কি থাকে গা থাকে কিংবা খরচ জত থাকে তৈলি এই নোনা পানি ওই জত থাকতে খাই দিন একদিকে লাগবো আবার যাতে সুস্থ হই একটা খাইলে আরেকদিকে লাগবো না লাগবো। ওনারা আপেল আঙ্কুর খন দে জ্বরলিয়ে খাইলে তিতে মারে না মারে আসলে কি আপেল তিতে না হ্যাঁ কিন্তু গমতাইলিয়াতে কি মারে মিডে মিডে মারা দেয় না নয়। তো ইও ঠিক ওই জীবে খর ইবে নিজেই বৌদ্ধ ধর্ম আজ বালা করি নজানে দেই নবুঝে দেয় সে কারণে ওই একটু নির্দেশীয় মানে আয়ত্ত অতিগত করে বাইর করে নজানে দেয় ইবে হয়তো ওই কেউ হয়তো বিনয় সেরা, কেউ হয়তো অভিধর্ম সেরা, কেউ হয়তো সূত্রপিটক সেরা। কিন্তু আসলে বুদ্ধর 84,000 ধর্মস্কন্ধ জিহুত্তুন লন না কেন ব্যাকুনে নির্বাণমুখী হনমুখী
তবে জানম পরিবুদে তুন নির্দেশীয়ন বাইর গরিবের মতন এরকম সুস্থ লাইব সুস্থ মানে এবার প্রাজ্ঞ ব্যক্তি লাইব সুস্থ বলতে কি বুঝে দি প্রাজ্ঞ মানুষ লাইব দেখবে সেরকম প্রাজ্ঞ লাইব পরম পূজ্য বড়মান্তরার মতন প্রাজ্ঞ হইলি এত বুঝিতে ব্যাখ্য নির্বাণ মুখী এই নির্বাণ মুখী হতাইয়ান জিয়ান খোল ইয়ানো আর পরম পূজ্য বনমান্তের এই কথার এখানে এবং আরা অন্যান্য বই ও ত্রিপিটকত বিভিন্ন ত্রিপিটকর বই মধ্যে উপমাস্বরূপ এই কথাইয়ের আছে। এই যে এতক্ষণ ওনারে সমুদ্রের উপমা দিলাম নোনাভানির উপমা দিলাম ইয়ানো কিন্তু বইয়ের মধ্যে কি আছে। তো এই বিষয়গান হইলাম। তো এখন এই মঙ্গলসূত্র বুদ্ধবাণী মাত্রে সত্যবাণী এই অঙ্গান কইতাম যাইলে এই বিষয়গান আলোচনা করলাম। তো বুদ্ধবাণী মাত্রে হইল যে সত্য এই সত্যবাণী পাঠ করি বিক্ষোলের শেষ দিগরি সূত্র পাঠ করি না এতে না সাচ্ছাবাজ্যে না সুত্তিতে হুতু সাব্বাদা এই সত্য ব্যক্তির দ্বারা তারার স্বস্তি হোক কিয় কণা স্বস্তি হোক এতে না সাচ্ছাবাজ্যে না সাব্বা দুঃখ সাব্বা বাহায়া সাব্বা অন্তরায়া এরকম হইলে মানে ইউন দুর্বৃত হোক ইউন কিয় খনা মানে বয় অন্তরায় আর রোগ ব্যাধি ইউন কিয় খনা দুর্বৃত হোক ইয়াং কইনা আবার শেষ হয় না এতে না সাচ্ছাবাজ্যে না সাব্বা দুঃখ সাব্বা বায়া সাব্বা রোগ সাব্বা অন্তরায়া সাব্বা উপাদ্দাবা বিনাশান্ত এতে না সাচ্ছাবাজ্যে না হুতুতে জয়া মঙ্গলান্তি হয় না হয়। মানে এই সত্য বাক্যের দ্বারা সত্য বাক্যের দ্বারা ওই যতক্ষণ সূত্র হইবে কি গজ্জি পাঠ গজ্জি এই সূত্র বুদ্ধবাণী মাত্রই সত্যবাণী এই সত্য বাক্যের দ্বারা তারার কি হোক স্বস্তি হোক মঙ্গল হোক শুভ হোক কল্যাণ হোক ইউন একই কথা ইউন কি হোক না একই কথা বা তার জয় হোক এই কথাগান হয়ের। তবে সূত্র মাত্রেই তো ইউন সত্যবাণী বটে তবে ইউগুন ওই যে যে কারণে বুদ্ধ দেশনা গজ্জিল এই কারণ আরা ওই বুঝি নে যে গরত গেলি যে অন্তরায় এই অন্তরায় অনুসারে কি করি পাঠ গড়া হয়। তাহলে মঙ্গলসূত্র পাঠ করে দিয়ে আর সর্বাধিক মানে ব্যাক সাইডে কি হইবে না মঙ্গল ওই বেলায়। তারপরে এই দেখ করণীয় মৈত্রী সূত্র প্রায় জায়গার মধ্যে দেশনা করে প্রায় প্রায় জায়গার মধ্যে দেশনা করে মানে দেশনা মানে পাঠ করে পাঠ করে মূলত ইয়ার আগে আর কিনে হইদি সূত্র কিন্তু হইদি পাঠ করে দিয়ে ইগুলোতে আড়ানো হয় না পরিত্রাণ শ্রবণ করছুম কি শ্রবণ করছুম দে পরিত্রাণ। তো ত্রাণ মানে তো ওনারা বুঝন খনমিকা দিয়ে যদি কিনি কি হলি এক্সিডেন্ট হইলি খনমিকা দিয়ে রোগ ব্যাধি হইলি খনমিকা দিয়ে তুয়ানে ঘর বাড়ি কি উল্টে লই গেলি খনমিকা দিয়ে বন্যা হইলি তো এটা মানছি কি লই যে দে ত্রাণ দিতে নয় না। তো এই ত্রাণই সাময়িক ভাবে কি দে তারারে স্বস্তি দে কিন্তু ইয়ে স্থায়ী ভাবে এখনো কি নয় হনা সমাধান নয়। ইও ঠিক এই সূত্র জীবন পাঠ করে দিয়া হয় ইউন কিন্তু স্থায়ী এখনো সমাধান নয়। অনারার স্থায়ী সমাধান অবুধ হতে এই সূত্র যে উপদেশ শুনাছে ইউন যদি আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করেন কি করণ হনা আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করেন মানে শুনেতা দারেতা চারেতা তাহলে ওনারা শূন্য মাত্র একখানেই দেয় না হয় না নয় যত সূত্র শ্রবণ করেন এটা খোয়ান ফুরনই দেয় খোয়ান ফুরনই দেয় একখান শুনেতা দারেতা দারেতা মানে যদি ইউন বাংলা অনুবাদ তুন ওনারা বুঝন তৈলি দারুণ বুঝে তৈলি কিন্তু কেউ বুঝে না দারুণ বুঝে এনে এই নয় যে ফালি মুখস্থ করলিও এবার দারুণের মধ্যে নো করিব হারণি তো অত এনে কি নো করন নো বুঝন তাহলে সে কারণে শুনেতা দারেতা তারপর কি গরম করবো দেখো না চারেতা এই আচরণ করলি তারপরে দেখবে পূর্ণাঙ্গ পরিপূর্ণ ফল যারা হয়তো একেবারে নির্বাণ যারা হয়তো একেবারে কি হনা এই তাহলে আমরা সূত্র শুনিলিও সাময়িক ভাবে কি পাইম দে ত্রাণ পাইম দে রক্ষা পাইম দে তাও আবার হতিকেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিরকম মেয়াদ ইয়াঙ্গান একটু করে ভাঙি দিই যেমন আরা খনমিককে দি ওষুধ খাই ওষুধ খাইলে এখন জ্বরটি বা গা ব্যথ ইয়ে সাময়িক ভাবে আরা কি খায় প্যারাসিটামল খায় সেই প্যারাসিটামল যার প্যারাসিটামল জীবে গুণিয়ান কি আরা একবার প্যারাসিটামল খাইলে গা ব্যথা গিয়ে গুদে ইয়েন কি তারপর সপ্তাহ তো এই প্যারাসিটামল গুণিয়ে তাই মনে হন না
তো ইউ হলো স্থায়ী সমাধান নয়, ইউনুদে এই পরিত্রাণ ইউনুদে সাময়িক কি হনা সমাধান। স্থায়ী সমাধান পাইতে হলে মঙ্গলসূত্র যে উপদেশ আছে ইউগুণ যদি ওনারা আচরণ প্রতিপালন কি করেন কর্ম সম্পাদন গরণ, এক কথায় শুনেতা দারেতা তারপর কি চারেতা, এই তিনবার পরিপূর্ণ হইলে একেবারে নির্মাণ বুঝে, একেবারে কি বুঝে না তার আগদি কিন্তু নির্মাণ নইব মাত্র এতুন ওনারা এককান পরিপূর্ণ যখন না শুনেতা মাত্র হয় না নয়। তো দারেতা মানে তো দারণ মানে শুধু মনত রাহন নয়, বুঝি নে মনত রাখিলে এই বইবুদের দারণ ই বলতে কি হনা দারণ। এই অনারারে এই বিষয় আরো সূত্র খবর হতা হইম এনে এই বিষয়টা ওনারা ক্লিয়ার হইল না নবুঝিলি মেত্তা বংশবান্ধব তো ইতো বইটা আছে হন উড়ি মানে কদি আড়ি না ন মানে রুমত মেদি ন ঢুকি গই এর দূর মেদি জিজ্ঞেস করিবেন। এখন ওই জিজ্ঞেস নগরলি ওনারাই ফক্কা যাবেন না হয়, ফক্কা মানে ইয়ার কি হদে সিটিং হতা হ্যাঁ হ্যাঁ টকি যাবেন দেরি হয়, টকি যাবেন দেরি কেন সিটেঙ্গে হতা হইতে এখানে। তো এখন আবার যদি বাংলাদেশ শুনতে চন অসুবিধা নাই, এটা মেত্তা বংশবান্ধব বহুত বড় বড় বই লেখা হই বাংলা দিয়ে একেবারে এরকম একটা বাংলাদেশ বহুত বড় বড় ডক্টর আছে যে তারা ইউনিদি দাঁড়ে কুচিও আইন পারিব। বর্তমানে যে বই মহাসত্যের মহাভান্ডার যে বইগো আছে ও ইউনিদি দেখা যান ইউন ওনারা স্টাডি করিবেন, আরো 30 খন্ড ইউনো স্টাডি করিবেন। তবে এই নয় যে সিটেঙ্গে দি দেশনা দিতে এই নয় যে বাংলা অধিগত নাই ইয়ার নয়, ওরা নয় বই ফলি বুঝিতে পারিবেন দেরি। তো এই বিষয়গুণ ওনারা তোলে আমরা মঙ্গলসূত্র বিষয়ে কইলাম, তারপর কইলাম বজ্রাঙ্গ বিষয়ে। বজ্রাঙ্গ ইবেলুদে মূলত বুদ্ধ যেতে একবার অসুস্থ হয়ে ফজিল, এই অসুস্থ যেতে হয়ে ফজিল এতে বুদ্ধ নিজে আরোগ্যবান থেকে এই বজ্রাঙ্গ সূত্র কি দি তারে শিক্ষা দি আবার বুদ্ধ নিজেই কি শ্রবণ গজ্জি মানে বলুদে মূলত বজ্রাঙ্গ বলুদে বুদ্ধাঙ্গ মানে বুদ্ধি লাভের অঙ্গ, বুধঙ্গ তারে বাংলা দি কলি বুদ্ধাঙ্গ মানে বুধঙ্গ, বুধঙ্গ মানে বুদ্ধি লাভের কি অঙ্গ। তো এই বুদ্ধাঙ্গ সূত্র শুনিলি তারা জীবন এই ক্রিয়া মানসিক শক্তি জ্ঞান পাওয়ার জ্ঞান বাড়িব। তো সে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি গেলে কই তৈরি রোগে তেমন একটা কি নগরে আক্রমণ নগরে। তো সে কারণে এই বজ্রাঙ্গ সূত্র আর হল গিরিমানন্দ বান্তে এই দেশনা আদি গজ্জি গিরিমানন্দ বান্তে ভালো গি বুদ্ধরামূলক গিরিমানন্দ আবার এখনো রামূলক হলো গিরিমানন্দ বান্তে নয়েরই। তো ওনারা একটু নয় ত্রিভিড করতুন ফললে ইউন দেখিবেন। তাহলে বজ্রাঙ্গ সূত্র হইলাম। তো এর ভিতরে কারণীয় মৈত্রী সূত্র, করণীয় মৈত্রী সূত্র, এই করণীয় মৈত্রী সূত্র বিশেষ করে পাঠ করে দে খারাল্লাই যারা যক্ষ ভূত প্রেতে তারারে ডল লাগায় অথবা খনকাঙ্গর নদী দুর্গন্ধ ছড়াই দেয়, মানে দুর্গন্ধ সত্তর কোনো ডাস্টবিনও নাই কিন্তু দুর্গন্ধ দেখা যায়, অথবা খল্লাহাড়া কোনো প্রাণী দেখা যায়, মানে খল্লাহাড়া বলতে মাঝে মাঝে হঠাৎ দেখে আবার ন দেখে বুথ তৈরি যারে হয় একবারে আর সিটিং কথা বুথ কই দিয়ে কি কই দিই না। আর বইয়ের ভাষায় অমনুষ্য এরি, বইয়ের ভাষায় কি অমনুষ্য। এরকম উপদ্রবাদী অলি অথবা দুর্গন্ধ ছড়াই দিয়ে অথবা এরকম কোনো রক্ত রক্ত দেখা যায় কিন্তু কিয়তুন রক্ত ইউন দেখা মানে হন উভয় নবুজের এই জাতীয় অলি। আবার যারা দুঃস্বপ্ন দেখে, আবার যারা কি দেখে হনা সবসময় দুঃস্বপ্ন দেখে, তাড়াতাড়ি গুম নোয়াই, তাড়াতাড়ি কি নোয়াই গুম নোয়াই টেনশনে, এই তারা যদি এই করণীয় মৈত্রী আরো বোধকায় গুমুত্তুন তারপর খাই উড়ে যায় কিনা দেখি, তারপর আরো অতিক্রম গুমুত্তুন মানে এরকম গুমুত্তুন উড়ি মাত্র আফাতার যে একে দুধ দিতে অতিক্রম এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ আছে না? আফাতার যে দুধ দিতে মানে আফাতার যে বলতে দরজা টরজা হন্দি মানে সৈন্য পারে না হয়, অথবা গুমুত্তুন উড়ি রাতিয়ে বইতে কি কোনো ধ্যান করতে নয়। আবার এরকম অতিক্রম এনে ঘটনা ঘটে না নঘটে, এইরকম ঘটনা আদি যদি হয় এই করণীয় মৈত্রী সূত্র হইবে পাঠ করিতে দেরি। তবে এর ভিতরে আবার
যেমন ভূমিসূত্র হলো যদি ওই গড় তুলিলি বা যে গড় তুলিলি গুলো হনতানা জিন মধ্যে বসবাস করে এর মধ্যে ভূমি সংক্রান্ত যদি হন অমনুষ্যর উপদ্রবাদী থাকে এই হাতে ভূমিসূত্র কি করি দে পাঠ করি দে তারপরে এর মধ্যে জিনপঞ্জর গাতা ইবে কিনলে পাঠ করি দে সংক্ষেপে হইতে কিন্তু জিনপঞ্জর গাতা বলতে যারা ক্ষণকান কারণে মানে এনে ওদের তারার ওই ক্ষণকান কারণে ক্ষণকান পূর্বজন্মর পাপের কারণে মানে ইয়েদের মানে মৃত্যুর ফারাদশা আছে এরকম ক্ষণকান ফারাদশা আছে কিন্তু আবার আরেকখান সাইডে যদি তারা ক্ষণকান সৎপুরুষের উপদেশাদি পায় তব করি তারা ফারিক করে দেয় আবার এরকমও হেতু আছে এরকম যদি হেতু থাকে এই তারা যদি জিনপঞ্জর গাতায় যদি পাঠ করে তারা কিন্তু ওই ফারাদশাইয়াং খাড়িনে তারা দীর্ঘ আয়ু ওই এবার ওই বৌদ্ধর আমলের মধ্যে দীর্ঘায়ু কুমারে পাঠ করে দিয়ে 120 বছর বাচ্চি 100 কয় বছর বাচ্চি 120 বছর বাচ্চি এই জিনপঞ্জর গাতাইবে তবে ইয়েন ক্যাঙ্গরি বিশ্বগান একটু করে আমি আনারে বুঝে দিই উগ্র গাছ ধরো উগ্র গাছিবে বিভিন্ন কারণে বাঁচি উড়ে পানি মাটি বাতাস এরকম বিভিন্ন উপাদানের মাধ্যমে গাছ উগ্র কি বাঁচানো বেছে তো ধরো এই গাছিবে পানির অভাবে কিওর মারা যাইব কিওর অভাবে তো এই মধ্যে পানি দিলি একটা গাছিবে বাঁচি উড়িব না উড়িব হ্যাঁ তো নির্দিষ্ট করি নে ইয়টিক জীবন এরকম ধর্মীয় প্রভাব নতাগণের কারণে অমনুষ্য আক্রমণ করিবের কি যক্ষয় বা অমনুষ্য আক্রমণ করিবের কি ভাববে সুযোগ যদি ফাই থাকে যদি যদি ওই ধর্মর আরেকখান সাইডে যদি তার হেতু থাকে তাহলে ইয়ান গান যদি ইমধ্যে তারা জিনপঞ্জর গাতাই দে পাঠ করে দিলি তাহলে এই হেতু গান কি উড়িতে খাদি উড়িত পারে তারপর অগ্নিসূত্র মানে বাংলাদেশ হলি অগ্নিসূত্র এনে আগ্নিসূত্র এই অগ্নিসূত্র বা পাঠ করলে অগ্নিয়াদি প্রজ্বলিত হলি এই যদি পাঠ করি দে তাহলে অগ্নিতুন রক্ষা পাই তারপর ওদের আরো কন্দক পরিত্রাণ কিনলে পাঠ করে হনমিকাদি যদি সাপ তো চিহ্ন নয় না আর সিটেঙ্গতা আপ কই দিয়ে ফেললাম নয় সিটেঙ্গতা আপ আর এনে যারা ইংরেজি দিয়ে হয় তারা না খিকা হয়ে ফেললাম নয় আচ্ছা হ্যাঁ আচ্ছা তো এখন ঘুরে হইতে আবার ইয়াল্লাই এখানে তো এখন এই শোন এই যারা সাপ সেরা তারপর বিভিন্ন সরীসৃপ জাতীয় মানে সর্প জাতীয় জীবন আছে মানে একপদী মানে এক ফা মানে তারা এক ফাওয়ালা হতে প্রাণী ন থাকে না নয় এক ফা দুই ফাওয়ালা হতে কি থাকে বিষাক্ত প্রাণী থাকে না থাকে তারপর রয়েছে চতুষ্পদী মানে সাইজ্ঞান ফাওয়ালা হয়ান ফাওয়ালা আবার হতিকেন থাকে বহুপদী মানে বোট টেঙ্গলা যেমন আর সেরা ওই গেরা তারপর আরো হতিকেন আনাতে ন দেখুন না আর সিটেঙ্গতা হতিকেন আবার আধার টেঙ্গেও হইতো না নয় আবার হতিকেন আছে যে কি সেটাইয়ে লাল মিকেন নয় আবার বিভিন্ন জাতর আছে হালাইয়াও আছে এখানে ওই মানে ওই উদ্দিস সামরাই এনাকে ওই ইসে মাছের ঠোলর দিকে কেনে দিও না নয় বড় ইনুরে কি হন্দ ওনারা গেরা হন্দ না ইউনো তো ট্যাং বেশি ন এই জাতীয় যত ধরনের সরীসৃপ জাতীয় মানে সর্প জাতীয় প্রাণী আছে এই নতুন রক্ষা পাইবে লাই এই কন্দক পরিত্রাণ নিবে পাঠ করলি তলি ইতারা রক্ষা পাইব অলরেডি 50 গিয়ে গই না নয় আরো এমনি বনফুলর প্রশ্ন কি গিয়ে গই মানে বাকি রয়ে গিয়ে গই তাহলে আরা এই কন্দক পরিত্রাণ পাঠ করলি এতে কোনো সাপের সামনে যদি আরা যাতে জঙ্গলত আসিলাম এতে সাপটা ফাইলি এই কন্দক পরিত্রাণ যাতে পাঠ করি সাপিবে আর একে অনমিককে দি ইয়া নগরে মানে আক্রমণ নগরে এক নরম হয়ে গই এঙ্গরে জিবে বাইর করি শুনে কারণ সাপতুন ডাইরেক্ট কোনো খান নাই ডাইরেক্ট কোনো কি নাই খান নাই ইতারা শুনে দি কিওর মাধ্যমে জীবর মাধ্যমে যারা ওই প্রাণী সম্পর্কে অভিজ্ঞ ইতারা জানি বুঝে আবার যারা স্টাডি ন করে বা ন শুনি তারা জানতো না ইতারা ওই জীবে পাঠ করা যায় এরি ইতারা জীবে কোনো বাইর করি থাকে বিষাক্ত সাপ হইলিও একবারে নীরব হয়ে থাকে অথবা যদি এঙ্গরে খাড়ি দিয়ে অনেক সময় লাড়ি দিলিও নলরে মানে একবারে অলর এঙ্গরে লরি সরি ওই ইয়ারি ওই সাইটে মাইটে ওই ওদিকে মানছে গুম বেশি গেলি কই ইতারা ডাকি দিলে গরির সাইটে থাকে তো ওদিকে এঙ্গরে সাইটে থাকে এরি এই সন সূত্রর কিরকম প্রভাব আর জঙ্গল মাঝে আসিলাম তো বড় সাপ
গতিকে মাঝে মাঝে এমন ভাবে দুধ দিতে ফাতার উদ্দি, এটা তো জঙ্গলের মধ্যে ইয়ানো থাকে না শুকনো পাতার উদ্ভিদ দুধ দিতে ফা করে একবার যায় না বিমানের শব্দ, মানে বিমানের মতন নয়, মানে এখানে উপমারি ফা করে দুধ দিতে করে উড়ে দেয় দুধ দিতে, এইরকম স্পিডে দুধ দিতে প্রতিটার সাপও আছে। ওনারা তো এটা এখন তো শুনুন দৌড়াপ ওনা নয়, সে দৌড়াপ রঙে আবার ওইয়াপ মিলালি নইব দৌড়াপ চিনুন না না নাকি দৌড়াপ নছিল মাল্লা না নয় কুচুই গাপ রেখে না ইউ নয়, কিন্তু বড় বড় বিষাক্ত সাপ একেবারে দাঁড়াই সাপ, আরো হনিয়াপ, আরো বড় দিকে নাপ হনিয়াপ তো এত দূরই পারে ওই অন্য কোন দূরে জীবন একেবারে উড়কা বাহা হতিকে হয়েরি, উড়কা বাহা মানে একেবারে গাছ তো এঙ্গাং করে উড়ে গুজে রি ইম বোধকে দেখিয়ে রি কেন এই যেই সাপ হোক না কেন এই খন্দক পরিত্রাণ যদি পাঠ করে তারা নীরব ওই তাকে তো আর বেশি কিছু নহইম ইয়াং হই না আর নলি বনফুলের উত্তরগান নলি দুপুরে দিনে কেন না, যদি দুপুরের সুযোগ থাকে এখানে আজ ইয়া কারণ অলরেডি এখন ইয়ে গই 52 খারাপ 55 কি গজম শেষ গজম বা 55 আগদি করি বা 55 করি শেষ গজম, সে কারণে আবার তার কথা ইয়াঙ্গান যদি উত্তর দিতাম তাহলে ইয়াঙ্গান একটু করে বুঝাই না টানি না হম করব নইলি আরো বোধকে মনে করি বোধ ওইটার উদ্দেশ্য করে খবর ফানলার ওইটার উদ্দেশ্য করে খবর ফানলার, কারণ দেশনো একখান দিলি আত্ম হম করব প্রাণী হত্যা নগজ্জু তো জীবে প্রাণী হত্যা করিতে খুব আর হদ্দে ভাঙলার ওরে নয়, আর জীবে চুরি নগজ্জু হলে ওই জীবে চুরি করে এবার হতে আর হদ্দে ভাঙলার ওরে নয়, আর জীবে বেবিচারি নগজ্জু হলে ওই জীবে বেবিচারি করে খুব আর হদ্দে ভাঙলার ওরে নয়, জীবে চুরি করে মদ খাই এই খলি ওই জীবে মদ খাই ইবের তুমি রাখুড়ি দিব আর হদ্দে ভাঙলার ওরে নয়, তারপর আবার ফেসবুকত যায় না স্ট্যাটাস দিব দে বান্ধে তুমি এই দেশ নাইন দন কিনুয়াছিল হনা উচিত নোয়াসিল আসলে এটি কিনলে উচিত নোয়াসিল কর ইয়াং কিন্তু বোধকে বুঝিত নভারে একমাত্র যারা বিজ্ঞ ইতারাই হইতের মধ্যে কিনলে আর মদর হতা হলি তো মদ তৈরি গাছ করিব না নকরিব তো এত লাই তারা তো অনেক সময় রাগ উঠে এনে অনা তো হন রাগটা উড়েন না হন উড়েন না হন হ্যাঁ তো এখন আর তো এখন খন্দক পরিত্রাণ হতা হইলাম কেনে আর গো 98 সূত্র আছে ও দজাগ্র সূত্র উগ্র আছে আর বহুত সূত্র উগ্র হইদিন মানে দজাগ্র সূত্র ই বলতে যারা তুন রাইতো রান্দারত মধ্যে কিকে জাতি গাতি শিশিরে উড়ে না উড়ে তারপর হতি কেন করে কেডাইরা হয় রে আর সিটিং হতা মানে লোমহংস ওই লোম হাড়া আর কেন উড়ে না ওনারা কি হন দে কেডাইরা হন না ওনারা আচ্ছা ওনারাও সিনন্তলি কেনাই হনুমিকে দি বাস দুয়া তলো দি তারপর হলো যে ওই তাল গাছ তলো দি গেলি বা হনুকে শীতের ফাঁসু দি গেলি ডর বুঝকে খেনাইরে দি উড়ে ওনে নয় ডর ডর কিরকম করে উড়ে এইরকম ইন যদি উড়ে এই লোমহংস যদি উড়ে এবারে বাংলাদেশ হলি লোমহংস হয় দেরিয়ে এই তারা যদি দজগ্র সূত্র যদি পাঠ করে এই লোমহংস জাতীয় বইন কি যাইবগুই ইঙ্গুন যাইবগুই আরো বড় 98 সূত্র আছে এই বড় 98 সূত্র ই বলে আর সময় বেশি নাই 1 মিনিট বড় 98 সূত্র যদি পাঠ করে এ কোন জায়গার মধ্যে বড় দক্ষতা গেলিও ইবে যদি বড় বহুত বড় সূত্র হইবে ইবে পাঠ করতে সম্পর্কে 1 ঘন্টার খাতা আছে সময় লাগে ইবে 1 ঘন্টার কি লাগে দেখো না ছোট 98 হইবে নয় আবার বড় 98 যক্ষ আক্রমণ করলি ইবে যদি 5 জন বিক্ষু যদি শুদ্ধ উচ্চারণ যদি ফাট করি দে যক্ষ যদি আক্রমণ করে যক্ষ তো শরীরজঙ্গু করিব আর নইলি বালো জঙ্গু করিব নইলি কেউ জঙ্গু করো না যদি বালা নয় অথবা শরীর যাইবই মাথা ফাড়ি সাইডবাগ হয়ে যাবো মাথা ফাড়ি কেউ যাবো না সাইডবাগ একবারে 3 ফিট মধ্যে বাংলা অনুবাদ পরিচেবেন বড় 98 সূত্র বড় 98 সূত্র বাংলা অনুবাদ মধ্যে এই যে কথাগান হই কথাই যেন এডে আছে এই তলি ওনারা এই সংক্ষিপ্ত করে হলাম আবার এদের সময়ও শেষ হয়ে ইয়াং কইনে ব্যাকুন হন বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কইনে ব্যাকুনের প্রতি শুভকামনা করির জিয়াং কইয়েন 55 হতার হাজে অদে ইয়াং কইনে ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না ধর্মদর্শন এই সমাপ্ত করলাম।